হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি অনেক বেশি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই তো আমি এদিক থেকে তোমাদের মাঝে কোরবানির ঈদ উপলক্ষে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আমার এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর চ্যানেলটা যদি এখনও তোমরা ফলো না করে থাকো, প্লিজ ফলো করে আমার পাশে থেকে যেও। আর আমি যেহেতু একজন পিওর হাউসওয়াইফ, সেই কারণে সাংসারিক কাজকর্ম এগুলোই কিন্তু আমার ব্লগে থাকে। আর আমার কিন্তু সংসারের কাজকাম করতে অনেক বেশি ভালো লাগে। সংসার গোছাতে, রান্না বান্না করতে, তারপরে নিজের স্বামী সন্তানদেরকে নিয়ে থাকতে, এতেই কিন্তু আমি অনেক ভালো থাকি, হ্যাপি থাকি। এগুলোই কিন্তু আমার ভালো লাগা, ভালো থাকার একটা খুব ভালো জায়গা। তো এগুলোর মধ্যে দিয়ে আমি নিজের সারাটা দিন খুব এনজয় করি। তো সে যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে একটু বিট লবণ আর পাতি লেবু দিয়ে চিনি দিয়ে একটু শরবত করলাম। কাদের জন্যে জানো? আমার মা আর বাপির জন্য। কারণ আমাদের এখানে একজন মারা গিয়েছিল, তো আমার দিদির হাজবেন্ড। তো সে কারণে মা বাপি আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল আর কি। তো মা বাপির জন্য একটু বানালাম। আর মা বাপিরাই কিন্তু মিষ্টি ফিষ্টি এইসব খাবার দাবারগুলো নিয়ে এসেছিল। তো তারপরে এই তো তোমাদের ভাইয়াকে দিলাম। আর যেহেতু কালকে কোরবানির ঈদ, সংসারের সারা দিন অনেক কাজকাম করেছি। আজ কিন্তু আমার সারাটা দিন খুব ধকল গেছে, কারণ বাড়িতে অনেক মেহমান এসেছিল, তার পাশাপাশি মা বাপিরা এসেছিল। আমার সারাটা দিন রান্না বান্না কাজকাম, তার উপরে আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে, তাকে সামলানো, সব কিছু নিয়ে আর কি মোটামুটি আমার সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। তারপরে এখন সমস্ত কাজ কাম মিটিয়ে আমি একটু বসলাম। আর দিনটা ছিল সানডে। ছেলেটাকে এই যে দেখছো পায়ে দুলিয়ে দুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে তোমাদের ভাইয়াকে বললাম, কয় গো একটু চা খাবো, কারণ বিকালের দিকটাতে বাড়িতে অনেক মেহমান ছিল। আমার কিন্তু আর তোমাদের ভাইয়ার সাথে চা খাওয়া হয়নি। তো সেই জন্য একটু চা খেলাম, দুজন মিলে গল্পগুজব করছিলাম। সেই ফাঁকি তোমাদের ভাইয়া বলল, সারাদিন তো অনেক কাজকাম করলে, কালকে যেহেতু ঈদ, হাতে একটু মেহেন্দি দেবে না? তো আমিও ভাবলাম ঠিকই বলেছে তো কথাটা। আর বছরে এই বকরিদের দিন আমি তো হাতে মেহেন্দি একদমই পরতে পারিনি, কারণ আমার আরশ বেটা তখন আমার পেটে ছিল। তো সেই জন্য ভাবলাম না, সারাদিন সংসারে অনেক কাজকাম করেছি, এবার তাহলে একটু হাতে মেহেন্দি দিয়েই নিই। আর আমি কিন্তু না আজকে অনেক সকাল সকাল উঠেছি। উঠে দেখলে আমার ডাইনিং টেবিল ফেবিল সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়েছি, সমস্ত কার্টন চেঞ্জ করেছি। মাছের অ্যাকোরিয়ামটা দেখো, মানে ফ্রিজের মাথায় ছিল, সেটাও এখানে নিয়ে এসেছি। এইসব কাজকামগুলো কিন্তু আমার প্রায় সকাল 7টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর চাটা তারপরে তোমাদের ভাইয়াকে তুলে খাচ্ছিলাম। আর ঠিক 7:30টার সময় মা ফোন করলো, ফোন করে খবরটা দিল। তো তারপরে আর কি করব, ঝটপট করে তখন রান্না বান্না করা। আমি জানি বাড়িতে অনেক মেহমান আসবে। তো সেই যাই হোক, তো সেটা ছিল চাঁদ রাত্রির দিন, সেটা তখনকার মতো মিটে গেছে। আর এটা ছিল ঈদের দিন। ঈদের দিন কিন্তু আমরা প্রায় উঠে পড়েছিলাম 4:45টার সময়। তোমাদের ভাইয়া কিন্তু সেই টাইমটাই স্নান টান করা, নিজে রেডি হওয়া সেগুলো করেছে। আর আমি সেই ফাঁকে ঝটপট করে রান্নাটা মিটিয়েছি। রান্না বলতে দেখছো এদিক থেকে সেমাই আর জবদানা এই দুটো। তারপরে বেলার দিকে মাংস টাংস আরও কিন্তু কিছু রান্না বান্না আছে, ভাত, সেগুলো কিন্তু একটু বেলার দিকে করব। আর আমি যেহেতু একজন পিওর হাউসওয়াইফ, আমার রান্না নয়, সংসারে কিন্তু আরও অনেক কাজ থাকে। আর তারপর কিন্তু এই যে দেখছো আমি ক্ষীর, সেমাই, চা বিস্কিট আর পানি নিয়ে একদম বসে পড়েছি। আর আমি একা না, তোমাদের ভাইয়াও আছে, তবে আমার ছেলেমেয়েরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। তো আমরা এদিক থেকে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কিন্তু ওদের ভাই বোনকে তুলব। আর সকাল সকাল কিন্তু আমার চা না খেলে একদম মাইন্ডটা ফ্রেশ হয় না, সেই জন্য একটু চাও খেলাম। আর এই যে দেখছো এটাতে হচ্ছে একটা বেডশিট আছে, সোফার বেড কভার আছে এতে।
তো তোমাদের ভাইয়া কিন্তু এই বকরিদ উপলক্ষে আমাকে বলেছিল যে তোমার কি চাই বলো, তুমি কি নেবে। তো আমি তোমাদের ভাইয়াকে বললাম আমার কিন্তু ড্রেস লাগবে না, আমার শাড়িও লাগবে না, অনেক আছে, তুমি পারলে কিন্তু আমাকে এই বেডশিটটা অর্ডার করে দাও, সোফার একটা বেডশিট। কারণ আমার শাশুড়ি মাও অর্ডার করেছিলেন, তো আমাকে বলছিলেন আমাদের বাড়িতে এসে যে একটা বেডশিট অর্ডার করার জন্য। তো সেই জন্যই তোমাদের ভাইয়াকে আমি বললাম, আর সেটা যে একদম কোরবানির ঈদের আগেই চলে আসবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের ভাইয়ার কাছ থেকে এই বেডশিটটা নিয়েছিলাম। আর মানে যে কোনো জিনিস সংসারের কিছু এলে সেটা যতক্ষণ না আমি সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে না পরিপাটি করতে পারি, আমার তো রাতে ঘুমও হয় না, মনটা শুধু সেই জিনিসের দিকেই পড়ে থাকে, কখন মানে বিছাবো, কখন মানে একটু সুন্দর করে সাজাবো, এরমটা আর কি। তো সে যাই হোক, এই তো। আর এই বেডশিটটা তোমরা যেটা দেখছো এটা কিন্তু অনেক দিন আগেই কেনা হয়েছিল, বলতে পারো ঈদের সময় কেনা হয়েছিল। তো ঈদে আর বিছানো হয়নি, তো সেই জন্য ভাবলাম এই কোরবানির ঈদেই বিছানো হোক। আর এই তো ছেলে মেয়েগুলো উঠে পড়েছে, উঠে মেয়েটাকে রেডি করে দিয়েছি, মেয়েটা চলে গেছে তার বুজির বাড়ি। তারপরে এই দেখো ছেলেটা আমার, তো সমস্ত কাজকাম আমার মিটে গেছে, মিটে গিয়ে আমি এবার ছেলেটাকে একটু খাওয়াচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে দিলে ও কিন্তু একটু চুপচাপ থাকবে। আর তোমাদের ভাইয়াও যে আজকে ঘরে থাকবে, ওকে একটু দেখবে এমনটা নয়, আমি সেই ভেবেই কিন্তু কাজকামগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এই তো আমার আব্বুর কিন্তু ঘুম এসেছে, এবার ঘুমের টাইম হয়ে গেছে। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার গিয়ে বাকি রান্নাবান্নাগুলো করব, কারণ এখনও কিন্তু ভাত তরকারি সব রান্নাবান্নাই বাকি আছে। আর তোমাদের ভাইয়া মাংস নিয়ে এসেছে, তো প্রচণ্ড রোদ গরম আছে, তো সেই কারণে আমি তোমাদের ভাইয়ার জন্য একটু লবণ, চিনি আর একটু পাতিলেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বানালাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই মানে রেডি করতে পেরেছি, এই পর্যন্তই তোমাদের মাঝে শেয়ার করলাম। বাকিটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে, আমি কি কি রেসিপি বানালাম, কি কি করলাম, বাকিটা তোমরা ডিটেলসে পাবে। এখন এই মাংস দিয়েই আমি ইতি করে দিলাম।